দ্বিতীয় দিনের মতো চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা চট্টগ্রাম রুটের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছে মালিকপক্ষ। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, বাস মালিকদের কর্মসূচি নিয়ে জানাবেন। আপনাকে জানিয়ে রাখছি যে বাস শ্রমিকরা প্রথমে 3 দফা কিন্তু কর্মবিরতি পালন করেছিল তাদের ন্যায্য বেতন ভাতার দাবিতে। এই কর্মবিরতির আওতার বাইরে ছিল শুধুমাত্র একতা পরিবহন, এবং শ্রমিকদের দাবি একতা পরিবহন ঢাকার আসে যাতায়াত করলে একজন চালককে 1800 টাকা দেয় এবং অন্যান্য স্টাফদের বেতনও বেশি। কিন্তু অন্যান্য যে বাসগুলো আছে, হানিফ, ন্যাশনাল, দেশ, গ্রামীণ পরিবহন, এরা 1200 থেকে 1300 টাকা করে দিত চালকদের, এবং অন্যান্য স্টাফদের বেতনও কম। তো এই দাবিতে তারা যখন আন্দোলন করছিল, গত সোমবারও তারা কর্মবিরতি পালন করেছিল এবং মঙ্গলবার ঢাকায় মালিকদের সাথে বৈঠকে মালিক পক্ষর সম্মত হয় যে তাদের বেতন ভাতা বৃদ্ধির, এবং যথারীতি এটি শুক্রবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এবং বৃহস্পতিবার থেকে কিন্তু তারপরে মালিকরা এই কর্মবিরতি গিয়েছে, এবং মালিক পক্ষের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের সাথে আমি কথা বলেছি। তিনি বলেছেন যে আসলে অযৌক্তিক কিছু দাবি দেওয়া নিয়ে শ্রমিকরা তাদের কাছে দাবি দেওয়া জানিয়েছে। এর মধ্যে ঢাকায় যাতায়াতের জন্য তারা থাকার হোটেল ভাড়া, খাবার বিল এবং মোবাইল খরচ সহ অযৌক্তিক বেশ কিছু দাবি দেওয়া তাদের কাছে করেছে, যে কারণে তারা এবার কর্মবিরতি পালন করেছে। এবং এই কর্মবিরতি কতক্ষণ পর্যন্ত চলতে পারে আমরা সেটি জানার চেষ্টা করছি। তারা বলেছেন যে আজকে রাতে মালিক এবং শ্রমিকদের একটি বৈঠক হতে পারে এবং সেই বৈঠকে একটা সমাধান হতে পারে। এবং জানিয়ে রাখছি যে এই যে কর্মবিরতি চলছে, এই সবগুলো কাউন্টারই কিন্তু বন্ধ। কিছু কিছু কাউন্টার যেগুলো খোলা আছে সেগুলো কিন্তু কার্যক্রম নেই এবং তারা কিন্তু বসে আছে। শুধুমাত্র একতা পরিবহন আজকে সকালে ছেড়ে গেছে এবং কিছুক্ষণ আগেও একতা পরিবহন ছেড়ে গেছে, কিন্তু যে কারণে যাত্রীদের কিন্তু একতা পরিবহনের প্রতি চাপ বেড়েছে এবং লোকাল বাসও কিন্তু ঢাকায় যাচ্ছে এবং ঢাকার গ্রামী যে ট্রেন আছে ট্রেনেও যাচ্ছে। এই কারণে কিন্তু একটু ভোগান্তি হচ্ছে, তবে চলাচল একেবারে থেমে নেই। সৌরভ, ধন্যবাদ আপনাকে।